হরে কৃষ্ণ। ধারাবাহিক জগন্নাথ লীলা কথামৃতের আজ চতুর্থ দিবস। জগন্নাথের কথামৃত, যা অমৃত নেয়, যা আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারে। অনেক অনেক সৌভাগ্যের ফলে ভগবানের কথামৃত আস্বাদনের সুযোগ লাভ হয়। আর এই চলমান চন্দনযাত্রা উৎসবে জগন্নাথ ভক্তের সাথে বিশেষ লীলাবিলাস করছেন। ভক্তকে ভগবান এই দিবসগুলোতে এক অহেতুকে কৃপা করেছেন, বিশেষ সুযোগ প্রদান করেছেন। তাই এই পবিত্র দিনগুলোতে, এই মহিমান্বিত দিনগুলোতে যদি জগতের নাথ জগন্নাথের মধুর কথামৃত আস্বাদন করা যায়, তা আমাদের কাছে পরম পরম সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। সেই অভিলাষে আমরা প্রতিদিন এই চন্দনযাত্রা উৎসবের 21 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃত, জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব। আর অন্তর থেকে জগন্নাথের সাথে যুক্ত হয়ে যাব। কারণ ভগবানকে লাভ হয় ভগবানের কথায়। এই কলিযুগের মানুষ কিভাবে ভগবানের সাথে যুক্ত হতে পারে, কোন উপায়ে, কোন পথে? খুব সহজ সরল পথ হলো ভগবানের লীলা অমৃত আস্বাদন করা। ভগবান লীলা পুরুষোত্তম, তিনি এই জগতে যে সকল লীলাবিলাস করেন, সেই সকল লীলামৃত যদি আমরা আস্বাদন করতে পারি, ভগবানের কথামৃত যখন এই কর্ণকুহরে প্রবেশ করে, হৃদ মাঝারে প্রবেশ করে, হৃদয়ে যত পঙ্কিলতা, যত মলিনতা, যত নোংরা আবর্জনা, পরনিন্দা, পরচর্চা, দোষ দর্শন, হিংসা, বিদ্বেষ, সকল কিছু মার্জন হয়ে যেতে পারে। বস্ত্র নোংরা হলে সাবান বা সার্ফ দিয়ে তা পরিষ্কার করে, কিন্তু হৃদয় যে নোংরা হয়ে গেছে, এই হৃদয়টা যে স্বার্থপরের মতো আচরণ করছে, এই হৃদয়কে কিভাবে পবিত্র করব, কি করে পরিষ্কার করব? একমাত্র উপায় হলো ভগবানের লীলা অমৃত আস্বাদন। আর এই কলিযুগের আরাধ্য ভগবান হলো জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। নীলাচল পুরীতে ধুমধাম করে এই চন্দনযাত্রা উৎসব পালিত হচ্ছে, ভগবানের নৌকা বিহার হচ্ছে। তাই আমাদের দত্তপ্রভু জগন্নাথ মন্দিরেও আমরা প্রতিদিন জগন্নাথ বলদেবকে চন্দন লেপন করছি। আর এই দিনগুলোতে যদি ভগবানের কথামৃত আস্বাদন করতে পারি, ভগবানের সামনেই বসে রয়েছি আমি, তাহলে নিশ্চিত রূপে ভগবত কৃপা আজ অবশ্যই অবশ্যই হরিকথা পেজে বর্ষিত হবে, এই বিশ্বাস আমাদের আছে। আজ জগন্নাথের কৃপাবাড়ি যে বর্ষিত হচ্ছে, এই কৃপাতে আমরা সকলে সিক্ত হতে পারবো, সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো। ভগবানের কথার মাধ্যমেই, কথার মধ্যেই ভগবানকে লাভ হয়, ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, ভগবত কৃপা সাক্ষাৎ নেমে আসতে পারে। সেই অভিলাষে বিগত দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে এই জগন্নাথ লীলামৃত আস্বাদন করছি। আজ তার চতুর্থ দিবস হয়ে গেছে। যদি ভগবান শক্তি যোগায়, ভগবান যদি কৃপা করে, তাহলে আগামী দিনগুলোতেও আমরা আরো মধুর মধুর লীলা অমৃত আস্বাদন করব। আর এই সকল লীলা অমৃত আমাদের হৃদয়কে শুদ্ধ করবে। যারা লাইভে আছেন, আজকে ভালোভাবে আপনারা এই সকল লীলা অমৃত আস্বাদন করুন। কথার শেষে, অর্থাৎ যে সকল কথা আজ জগন্নাথের লীলা অমৃত কীর্তন করব, সেই সকল কথা থেকে কথার অন্তিমে, একদম শেষ লগ্নে
আপনাদের থেকে কিছু প্রশ্ন উত্তর নেব। অর্থাৎ আপনারা কেমন শ্রবণ করলেন, কেমন জগন্নাথকে জানিয়ে দিলেন যে হে প্রভু, এই পবিত্র দিনগুলোতে তোমার কথামৃত আস্বাদন করে আমি আমার জীবনের এই যে মহামূল্যবান সময় তুমি কৃপা করে আমাকে দিয়েছ, তা আজ তোমার কথায় প্রেম রেখে, শ্রদ্ধা রেখে আমি এই সময়কে ব্যবহার করেছি। কারণ এই জীবন বড় অনিশ্চিত। যতটুকু সময় পেয়েছি এই জীবনে, আপনি আমি যতটুকু সময় বেঁচে আছি, মনে রাখতে হবে এটা একমাত্র ভগবানের কৃপা। ভগবানের কৃপা না হলে আজ আপনি আর আমি এখন এই হরিকথা পেজে জগন্নাথের লীলামৃত আস্বাদন করতে বসতে পারতাম না। প্রভু জগন্নাথের যদি কৃপা না হয়, তাহলে আগামী দিনগুলোতেও আমরা এই হরি কথামৃত, জগন্নাথ কথামৃত আস্বাদন করতে পারবো না, একমাত্র ভগবত কৃপাতে আমাদের এই সুযোগ লাভ হতে পারে। এই জীবনও বড় অনিত্য। আচার্যরা বলছে জীবনও অনিত্য, জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় করে, হরি কথাকে আশ্রয় করে, ভগবানের লীলামৃত আস্বাদন করে এই মহা মূল্যবান সময়কে সৎ ব্যবহার করতে হবে। তাই সেই প্রয়াস, জগন্নাথের লীলামৃত আস্বাদন করবার প্রয়াস। যে সকল ভক্তবৃন্দ লাইভে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আরতি মুখার্জি মাতাজি, সুব্রত কর্মকার প্রভু, বাবলু দাস প্রভু, পল্লব সাহা, নীলেশ দাস, নিপা দাস, যারা যারা যুক্ত হয়েছেন, যারা পরবর্তী সময় যুক্ত হবেন, আপনাদের সকলের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি যেন আজকের এই জগন্নাথ কথা অমৃত প্রেম দিয়ে, আনন্দে দিয়ে, স্বতঃস্ফূর্তভাবে কীর্তন করতে পারি। তবে সেই সকল কথা তখনই সম্ভব হবে যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ এই অধমের প্রতি বর্ষিত হবে। তাই সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুকে কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপাস্তুমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকে কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করে আজকে জগন্নাথ কথামৃত আমরা আস্বাদন করব। আর আপনারা অন্তর দিয়ে, মন দিয়ে এই কথামৃত আস্বাদন করুন। বিপাশা কোয়েল মাতাজি আছেন, অনেক লাইভ মিস করেছি, হরি বল। ঠিক আছে মাতাজি, এখনকার লাইভগুলো শ্রবণ করুন, আগামী দিনগুলো লাইভগুলো শ্রবণ করুন, যুক্ত থাকুন জগন্নাথের সাথে। জগতের নাথ জগন্নাথ, এই জগন্নাথ কি করতে পারেন এই কলিযুগে? যখন আমরা জগন্নাথের দারু বিগ্রহ দেখি, নীলাচল পুরীতে দেখি বা আমাদের এই জগন্নাথ মন্দিরে দেখি বা যেখানে দেখি, দেখছি প্রভু কাষ্ঠের বিগ্রহ রূপে, দারু ব্রহ্মরূপে এখানে অবস্থান করছে। জগন্নাথকে দেখে মনে হবে না যে জগন্নাথ চলছে। যেমন ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে যে রূপে পেয়েছিল, কৃষ্ণ চলে, কৃষ্ণ গাভী চড়ায়, কৃষ্ণ খেলা করে, সচল কৃষ্ণকে পেয়েছিল। এই কলিযুগে যারা আমরা এই কলিযুগের আরাধ্য ভগবান জগন্নাথকে পেয়েছি জড়চক্ষু দিয়ে, যখন আমাদের ভক্তি চক্ষুটা উন্মিলন হয় না, ভক্তি চক্ষুটা যখন বন্ধ থাকে, হৃদয়ের অন্তরের সেই ভক্তি চক্ষুটা এই জড় চক্ষুতে, এই চামড়ার চক্ষুতে যখন দেখি, তখন মনে হয় জগন্নাথ তো বিগ্রহ রূপেই বসে আছে। আমরা বিগ্রহের সেবা করি। কিন্তু যখন যখন ভগবান ভক্তের সাথে লীলাবিলাস করেছেন, যখন যখন প্রয়োজন হয়েছে লীলাকে পুষ্ট করবার জন্য, লীলাকে সম্পূর্ণ করবার জন্য, ভগবান জগতের নাথ জগন্নাথ এই জগৎ মাঝে সচল হয়ে উঠেছেন। সেই সকল বড় মধুর কথা
একবার নীলাচল পুরীতে উৎকলে পুরুষোত্তম দেব বলে একজন রাজা ছিলেন। সেই পুরুষোত্তম দেব সর্বদা জগন্নাথ পুরীতে জগন্নাথের সেবায় যুক্ত থাকতেন। রাজা তো, তার রাজকার্য করা উচিত, যুদ্ধ করা উচিত। রাজকার্য তিনি করতেন, তবে কখনোই জগন্নাথকে বাদ দিয়ে নয়। সে রাজা পুরুষোত্তম দেব সর্বদা জয় জগন্নাথ জয় জগন্নাথ তার ঠোঁটে লেগে থাকে। যখনই সুযোগ পায় জগন্নাথ পুরীতে মন্দিরে এসে পতিত হয়ে যায় জগন্নাথের সামনে। আর রাজা, যিনি ক্ষত্রিয়, যিনি যুদ্ধে পারদর্শী হবেন, সেই যুদ্ধবিদ্যা কোথায় যেন তিনি ভুলে যান। তিনি তরোয়াল চালান না, বল্লভ চালান না, সবার প্রতি প্রেম ভাব নিয়ে তিনি ভক্তি ভাব প্রচার করেন। আর যে রাজ্যের, যে দেশের রাজা এমন ভক্ত, তার সৈন্য সামন্ত প্রজারাও রাজাকেই অনুসরণ করে, তারাও সকলেই ভক্ত মতো আচরণ করে। অর্থাৎ নীলাচল পুরীতে সেই সময় উৎকলে যুদ্ধবিদ্যায় যে পারদর্শিতা প্রয়োজন ছিল, রাজা সহ সৈন্য সামন্তের সেই পারদর্শিতা তারা হারিয়ে ফেলে। খোল করতাল সর্বদা বাজায় আর জয় জগন্নাথ জয় জগন্নাথ, এই ভাব ভালোই চলছিল, রাজকার্যও ভালোই চলছিল। একবার রাজা এই পুরুষোত্তম দেব কাঞ্চি রাজ্যে, পাশেই কাঞ্চি রাজ্য, সে কাঞ্চি রাজ্যে ভ্রমণে বেড়ায়। তিনি একটি তাঁবু খাটায়। আর সেই সময় সেই কাঞ্চি রাজের কন্যা মাতা পদ্মাবতীকে এই পুরুষোত্তম দেব দর্শন করে। কোথায় যেন মাতা পদ্মাবতী ও পুরুষোত্তম দেব একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর কাঞ্চির রাজা যখন এই কথা শ্রবণ করেছে যে পাশের রাজা, উৎকলের রাজা পুরুষোত্তম দেব এসেছে আমার রাজ্যে, তিনি তাকে রাজ দরবারে আমন্ত্রণ জানিয়েছেন। পুরুষোত্তম দেব কাঞ্চির রাজার আতিথেয়তা গ্রহণ করেছেন এবং পদ্মাবতীকে দর্শন করে অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি মাতা পদ্মাবতীকে বিবাহ করতে চায়। আর এই প্রস্তাব যখন কাঞ্চির রাজার কাছে গেছে, কাঞ্চির রাজাও সন্তুষ্ট। পুরুষোত্তম দেবের মতো সুপুরুষ উত্তম রাজা যদি আমার জামাতা হয় খুবই উত্তম। তা পুরুষোত্তম দেব তখন কাঞ্চি রাজ্য ত্যাগ করে চলে গেছেন তার রাজ্যে। কিছুদিন পর কাঞ্চির মহারাজ তার কন্যা পদ্মাবতীর বিবাহ দেওয়ার জন্য, বিবাহর কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার খুব কাছের কিছু রাজমন্ত্রীকে এই উৎকলে পুরুষোত্তম দেবের রাজ্যে প্রেরণ করেছেন। আর সেই সময় নীলাচল পুরীতে উৎকলে ছিল কি রথযাত্রা উৎসব। আর পুরীর রথযাত্রা সম্পর্কে যারা জানেন অনেক দিন ধরে এই পরম্পরায় পুরীর রাজা কি করেন, আগে রথের আগে ঝাড় দেন। এই পরম্পরা অনেক দিন ধরে চলছে, কারণ জগন্নাথের সব থেকে বড় ভক্ত দাস হিসাবে উৎকলের রাজারা নিজেকে মনে করতেন। পুরীর রাজারা, তাদের মিথ্যা অহংকার ছিল না, তারা জানতো তাদের সবকিছু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপায়। তাই এই কার্য করতে তাদের কখনো বাধা লাগতো না, কখনো ছোট মনে হতো না। এই পরম্পরাতে দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য চলে আসে, আজও আসে। আজও যারা রথযাত্রা দর্শন করতে যান নীলাচল পুরীতে, নিশ্চিত রূপে আপনারা সেই ঘটনার সাক্ষী থাকেন, যেখানে সেই রাজার বংশধর আজও নীলাচল উৎকলের রাজা রথযাত্রা শুরু হওয়ার আগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেয়। নিশ্চয়ই আপনারা জানেন সেই কথা। কোনো কোনো সৌভাগ্যবান হয়তো সেই সুন্দর এই দৃশ্যের দর্শন করেছেন। এমন কেউ আছেন নাকি এখানে যারা লাইভে আছেন?
তারা নীলাচল পুরীতে যখন গেছিলেন তখন এই রাজার ঝাড়ু দেয়া দর্শন করেছেন নীলাচল পুরীতে। অন্যান্য জায়গায় দর্শন অনেকেই করেন, যেখানেই রথযাত্রা উৎসব পালিত হয় সেখানেই এই ঐতিহ্য, এই পরম্পরা মেনে রথের আগে ঝাড় দেওয়া হয়। কিন্তু নীলাচল পুরীতে এমন সৌভাগ্যবান কেউ আছেন আজকের লাইভে? যাই হোক, সেই সময় রাজা পুরুষোত্তম দেব জগন্নাথের রথের সামনে ঝাড় দিচ্ছে, আর সেই মুহূর্তে কাঞ্চি রাজার অনুগত রাজমন্ত্রীরা এসেছেন নীলাচল পুরীতে, আর এসে দেখছেন রাজা কোথায়, রাজা কোথায়, রাজার ঝাড়ুদার, রাজার ঝাড় দিচ্ছে রাস্তা। আর এই দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গেল, তারা বুঝলো না ভক্তের ভাব ভক্ত না হলে বোঝা যায় না গো মা। ভক্তের ভাব একমাত্র ভক্ত যিনি আছেন, যিনি ভক্তি করেন, যার হৃদয় ভক্তি প্রকাশিত হয়েছে, তারাই বুঝতে পারেন। এই যে হরিকথা পেজে আমাদের এই কৃষ্ণ কথা, এই লাইভ, কত মূল্যবান কার্য ছেড়ে, মূল্যবান দায়িত্ব ছেড়ে যারা এই কৃষ্ণ কথায় যুক্ত হন, এ কি কোনো সাধারণ বিষয়? আপনাদের হয়তো অনেকের কপালে হয়তো সর্বদা তিলক থাকে না, হয়তো কণ্ঠী মালা নাই, কিন্তু আপনাদের হৃদয় মন অনেক প্রবৃত্ত হয়ে গেছে। তাই আপনারা সমস্ত বন্ধন ত্যাগ করে, মায়ার বন্ধন ত্যাগ করে, মোবাইলের কত কিছু হাতছানি, সেই হাতছানি ত্যাগ করে আপনারা হরিকথা পেজে জগন্নাথের লীলা অমৃত শ্রবণ করতে সমবেত হয়েছেন। এ কি কোনো সাধারণ বিষয়? দেখুন, হৃদয়ে আপনাদের সকলের ভক্তি আছে। আপনাদেরকে সকলকে আমি দণ্ডবত প্রণিতি নিবেদন করি আপনাদের এই ভাবকে, যে আপনারা এত জড় বন্ধন ত্যাগ করেও মোবাইলে কৃষ্ণ কথা আস্বাদনের অভিলাষে আছেন। আপনাদের এই ভাব ভক্তিটা সাধারণ না, কিন্তু এটাকে আরো বর্ধিত করতে হবে। আস্তে আস্তে তিলক ধারণ করতে হবে, আস্তে আস্তে কণ্ঠীর মালা পরতে হবে, আস্তে আস্তে সাধু সঙ্গ করতে হবে। নিজেকে অন্তরে যেটা রয়েছে ভাব ভক্তিটা, সেটা বাহ্যিকভাবেও যদি প্রকাশ হয়ে যায়, যেমন অন্তর আর বাহ্য একই রকম হবে, আচরণ একই রকম হবে, তখনই আমরা সকলে আস্তে আস্তে ভক্তিতে উন্নতি করতে পারব। তাই ভক্তি ভাবেই একমাত্র এগুলো বোঝা যায়। এই কৃষ্ণ কথাই যদি একটা সাধারণ নাস্তিক লোকের কাছে যায়, বা যে কৃষ্ণ বিদ্বেষী, যার হরিকথায় মতি নাই, আমাদের লাইভটা যদি তার কাছে যায়, সে কি করবে? এক মুহূর্তে লাইভটা কেটে দেবে, স্কিপ করে বেরিয়ে আসবে। কিন্তু দেখুন, আবার আপনারা, আমি জানি এখানে অনেকেই আছেন যারা লাইভটার জন্য অপেক্ষা করছিলেন যে কখন হরিকথা পেজে লাইভ হবে। কারণ আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করে, প্রভু আজ লাইভ হবে না, লাইভ কি দেরি হচ্ছে। তার মানে কি? তারা আগ্রহে বসে থাকেন, অপেক্ষা করেন। আমার দিক দিয়ে হয়তো একটু ত্রুটি হয়ে যায়, দেরি হয়ে যায়, কখনো হয়তো আমি আসতে পারি না, কিন্তু তাদের হৃদয়ে, আপনাদের সেই হৃদয়ে সেই আকাঙ্ক্ষা রয়েছে, সেই খিদে রয়েছে, যার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ করেন। হয়তো আমি সর্বদা দেখতেও পারি না বা উত্তরও দিতে পারি না, কিন্তু এটুকু বুঝি যে কতটা প্রগাঢ় আগ্রহ, কতটা অন্তরে আপনাদের ভক্তি প্রকাশিত হয়েছে, যার বহিঃপ্রকাশ হয়তো এই হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এসেছে। কিন্তু যদি হৃদয়ে ভক্তি না থাকে, তাহলে সে কি করবে? এই একই লাইভ, একই কথা এক মুহূর্তে স্কিপ করে বেরিয়ে আসবে। আরে কি বলছে, কে একজন কথা বলছে, এমনটাই তো সত্য না? এই জগতে তো এখনো অনেকে আছে না, তারা এর প্রতি আগ্রহ দেখাবে না। তাহলে ভক্তি থাকলেই একমাত্র ভক্তি ভাবটা বোঝা যায়, নাহলে বোঝা যায় না। তাই রাজা পুরুষোত্তম দেব তার ভক্তি দিয়ে, অন্তরের আত্মা দিয়ে জগন্নাথকে দাস রূপে পরম আনন্দ, প্রেমানন্দ অনুভব করতে করতে তিনি যে রথের সামনে ঝাড় দিচ্ছিলেন, এই দৃশ্যটা দেখে কাঞ্চির রাজার
অনুগত রাজমন্ত্রীদের খটকা লাগলো যে আমাদের রাজকন্যা, আমরা কাঞ্চি রাজার থেকে এসেছি, আমাদের রাজকন্যার যিনি পতি হবে সে কিনা ঝাড়ু দিচ্ছে রাস্তায়। এ কেমন রাজা, এ কেমন রাজা! সাথে সাথে তারা সেই স্থান ত্যাগ করে কাঞ্চিতে ফিরে গেল। আর কাঞ্চিতে মহারাজকে গিয়ে এই সংবাদ দিল, মহারাজ এ আপনি কত বড় ভুল করছেন, আপনার কন্যার যে পানি গ্রহণ করবে যে রাজা, শুধু নামে রাজা, কাজে তো সে ঝাড়ুদার। কাঞ্চির মহারাজ বলছে কি বলছো? তখন সেই রাজমন্ত্রী বলছে, হ্যাঁ মহারাজ, আমরা গিয়ে দেখছি সে রাস্তা ঝাড় দেয়, যে রাজার কোনো ঝাড়ুদার নাই সে রাজা নিজেই ঝাড়ু দেয় রাস্তা। এরকম ঝাড়ুদারের সাথে আমাদের রাজকন্যার বিবাহ হবে? মহারাজ রুষ্ট হয়ে গেল, মহারাজের কান ভারী হয়ে গেল। কাঞ্চি না না, কিছুতেই আমার কন্যাকে তার সাথে বিবাহ দেব না। যে বিবাহের কথা এতটা এগিয়ে গেছে, সম্পূর্ণ উৎকলে ছড়িয়ে গেছে যে আমাদের রাজা পুরুষোত্তম দেবের সাথে পার্শ্ববর্তী রাজা কাঞ্চির রানী রাজকন্যার সাথে, রাজা রানীর কন্যার সাথে বিবাহ হবে, পদ্মাবতী আমাদের রাজরানী হয়ে আসবে। আজ এই অবস্থায় এই বার্তা যখন কাঞ্চি মহারাজ লিখে দিল পুরুষোত্তম দেবকে যে তুমি তো একজন ঝাড়ুদার, আমি ভুল করেছিলাম, আমার কন্যার সাথে তোমার বিবাহ ঠিক করে এখন আমি আমার সিদ্ধান্ত সংশোধন করছি, আমি আর তোমার সাথে বিবাহ দেব না। এই পত্র যখন পুরুষোত্তম দেবের কাছে এসেছে, পুরুষোত্তম দেব নিজে খুব অপমানিত বোধ করলেন যে এমন, আমি ঝাড় দিচ্ছি জগন্নাথ, জগতের নাথ, যিনি পরমেশ্বর, যিনি সর্বকারণের কারণ, যিনি লর্ড অফ ইউনিভার্স, ব্রহ্মা আদি দেবগণ যার দাস, সেই ভগবান জগন্নাথের আমি ঝাড়ু দিয়েছি, আমি তার দাসত্ব গ্রহণ করেছি। আর এই কাঞ্চি মহারাজের এমন বিচার, না, এই অপমান সহ্য করা যাবে না। আমি ক্ষত্রিয়, যেভাবে আমাকে অপমান করা হলো, যেইভাবে আমার জগন্নাথকে অপমান করা হলো, কারণ কাঞ্চির মহারাজ সে কার অনুগত ছিল? সে গণেশের অনুগত ছিল। তারা গণেশ পূজা করত, তারা গণেশকেই ভগবান ভাবত। তাই পুরুষোত্তম দেবের কাছে এই বিষয়টি আরো বেশি ব্যথার কারণ হলো, এই জগন্নাথ, হে প্রভু, তুমি জগতের নাথ, আর আজ তোমারই অপমান, তোমার এই ভক্তের অপমান, মানে এই অপমান তোমারও প্রভু, এই অপমান তোমারও, তোমারও এই অপমান প্রভু। না না, আমি এই অপমান সহ্য করব না, আমি যুদ্ধ ঘোষণা করব। এই বলে রাজা পুরুষোত্তম দেব যুদ্ধ ঘোষণা করলো। কিন্তু যুদ্ধ কি ঘোষণা করবে? সমস্ত সৈন্যবাহিনী তো যুদ্ধ করা ভুলে গেছে। রাজা তো নিজেই তরোয়াল ধরে না বছরের পর বছর, সে তো করতাল ধরে, রাজা কীর্তন করে। এমতো অবস্থা, এই পরিস্থিতিতে কাঞ্চি মহারাজ তার সৈন্যবাহিনীকে যুদ্ধের নির্দেশ দিয়ে, কাঞ্চি মহারাজও দিয়েছেন, আর এইদিকে রাজা পুরুষোত্তম দেব নির্দেশ দিয়েছেন। দুই রাজার সৈন্যদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। আর যেটা হওয়ার সেটাই হলো। উৎকলের রাজা পুরুষোত্তম দেবের যুদ্ধবিদ্যা তো আর তিনি পারদর্শী ছিলেন না, যুদ্ধবিদ্যায় তিনি তো দুর্বল হয়ে যাচ্ছিলেন। তার ফলস্বরূপ শুধু পরাজয়ের খবর।
উৎকলে নীলাচল পুরীতে শুধু এই সংবাদ আসতে থাকলো, তার সৈন্যবাহিনী দিকে দিকে পরাজিত হচ্ছে কাঞ্চি মহারাজের কাছে। এই সংবাদ বারবার আসলো। রাজা পুরুষোত্তম দেব, উৎকলের রাজা, চিন্তিত হয়ে পড়লেন। আর যখন পরাজয় প্রায় নিশ্চিত দুয়ারে, তখন রাজা পুরুষোত্তম দেব জগন্নাথের মন্দিরে প্রবেশ করে হাউহাউ করে কান্না করতে থাকলো, প্রভু প্রভু, আজ এই অপমান তুমি দেখছো প্রভু। প্রভু, এবার আমি কাল যুদ্ধে যাব, আগামীকাল আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব প্রভু। আগামীকাল যদি আমার মৃত্যু হয় তাও শ্রেয়, কিন্তু এই অপমান তো সহ্য করতে পারবো না প্রভু। হে জগন্নাথ, এই কাঞ্চি মহারাজ চায় আমাদেরকে যুদ্ধে পরাজিত করে তোমার আসনে গণেশকে বসাবে, গণেশের রথ এখানে টানা হবে। কিন্তু প্রভু, এ কি করে সহ্য হয়? আমার জীবন পাত হয়ে যাবে, কিন্তু আমি এ মানতে পারবো না। তুমি কিছু করো। এই হৃদয়ের অন্তরের আত্মী নিয়ে জগন্নাথকে বলে পরের দিন সকাল সকাল তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। চারিদিকে রব উঠে গেল। দুজন খুব সুন্দর সৈনিক, একজন কালো ঘোড়ায়, একজন সাদা ঘোড়ায়, একজন দেখতে একটু শ্যামলা আর একজন ধবধবে ফর্সা। দুই সৈনিক এই উৎকলের হয়ে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে। যখন যুদ্ধ করতে যাচ্ছে তখন উৎকল আর কাঞ্চির যে বর্ডার, সেইখানে পৌঁছেছে। সেখানে মনিকা বলে একজন ছাঁচ বিক্রি করত, দইয়ের শরবত, ঘোল। তা ক্লান্ত হয়ে গেছে তো দুই সৈনিক, আর সেখানে ওই বৃদ্ধা মা যে এই ছাঁচ ঘোল বিক্রি করে সেখানে রয়েছে। আর দুই সৈনিক ক্লান্ত হয়ে গিয়ে সেই বৃদ্ধা মায়ের কাছে এসেছে, বলছে, মা গো, ছাঁচ হবে? আর বৃদ্ধা মা তিনি পশারি সাজিয়ে বসেছেন, কখন আসবে খরিদ্দার, আর এই বিক্রি করে তার সংসার চলে। মনিকা তিনি কি করলেন? বললেন, নাও, খাও খাও। এইবার একের পর এক গ্লাস দুই সৈন্য খেয়ে নিচ্ছে, পান করে নিচ্ছে। সেই বৃদ্ধা মায়ের ভান্ডারে যা ছিল সমস্ত খেয়ে নিয়েছে। আর বৃদ্ধা মাও খুব খুশি। মনিকা, আহা, সব আজ বিক্রি হয়ে গেল, এবার তো ভালো অর্থ পাবো। আর সেই দুই সৈন্য মুখ মুছে তৃপ্ত হয়ে, আর নাই। বৃদ্ধা মা বলছে, না গো, আর নাই, যা ছিল সবই তো তোমাদেরকে দিয়ে দিলাম। বলে, ঠিক আছে, এবার আমরা যাচ্ছি। তখন ওই মনিকা, ওই বৃদ্ধা মা বলছে, কোথায় যাচ্ছ? আরে, তোমরা যে আমার থেকে সমস্ত ঘোল ছাঁচ খেয়ে নিলে, তার পয়সা দাও। পয়সা না দিয়ে চলে যাচ্ছ তোমরা? এই কথা শুনে দুই সৈন্য, সেই দুজন সৈনিক একে অপরকে দেখছে। তিনি শ্যামলা বর্ণ, শ্যামলা কান্তি যার দেহে, অপূর্ব রূপমাধুরী, যিনি একটু ফর্সা গোড়া, তার মুখের দিক তাকাচ্ছেন। যিনি সাদা গোড়ায় আছেন, আবার দুজন দুজনকে দেখছে। বৃদ্ধা মা বলছে, কি ব্যাপার, তোমরা কি দেখছো? পয়সা দাও। আর ওই দুই সৈনিক কে ছিল? আপনারা তো বুঝেই গেছেন, জগন্নাথ আর বলদেব। জগন্নাথ ভাবছে, আজ পর্যন্ত কেউ তো আমার কাছে পয়সা ছিল না গো। কারণ জগন্নাথ মন্দিরে সবাই কি করে? পয়সা দান করে।
জগন্নাথ ভাবছে এটাও কি হয়, এমন কি হতে পারে যে আমাদের কাছে পয়সা চেয়েছে, আমাদের পয়সা দিতে হবে, কিন্তু পয়সা তো আমাদের কাছে নাই। বলদেবের দিকে তাকাচ্ছে, বলদেবও ভাবছে ওই একই কথা, ভাই আরে পয়সা কোথায় পাবি, খেয়ে তো ফেলেছিস, এখন ওই বৃদ্ধা মাগ থেকে কি করে ছাড়া পাবি। তখন সেই জগন্নাথ বলদেব দুই সৈন্য, যারা সৈন্যর বেশ রয়েছে, তারা বলছে ও বৃদ্ধা মা আমাদের কাছে পয়সা নাই। বৃদ্ধা মা বলছে আমার সমস্ত ব্যবসার ঘোল তোমরা খেয়ে নিলে, আর আমি আশায় আছি একটু পয়সা পাবো, তাই দিয়ে আমি গিয়ে এবার বাজার করব, আর তোমরা বলছো পয়সা নাই, পয়সা না দিলে তোমাদের ছাড়বো না। জগন্নাথ আর বলদেব তো মহা বিপদে পড়ে গেছে, ওইদিকে যুদ্ধ করতে যেতে হবে, আজ যে তারা যুদ্ধ করতে এসেছে, আর এদিকে বৃদ্ধা মা যখন এরকম বলছে, তখন বলছে ঠিক আছে দেখো পয়সা তো আমাদের নাই, তুমি হাজার বললো মা পয়সা আমরা দিতে পারবো না, কারণ আমাদের সবাই পয়সা দেয়। মন্দিরে যখন আমরা বিগ্রহ রূপে বসে থাকি, জগন্নাথ ভাবছে তখন সবাই তো নানা রকম ভেট দেয়, এই প্রথম কেউ আমাদের কাছে ভোজন করিয়ে পয়সা চেল, কি উপায়, পড়েছি বিপদে। তখন জগন্নাথ বলছে মা এক কাজ করো মা, আমরা রাজার লোক, আমরা রাজার সৈন্য, তুমি তো বুঝতেই পারছো, তা আমরা চলে যাচ্ছি, এরপরে রাজামশাই আসবে, উৎকলের রাজা পুরুষোত্তম দেব, তুমি তার থেকে পয়সা নিয়ে নিও। বৃদ্ধা মা বলছে না, তারা কেন বিশ্বাস করবে, রাজা কেন বিশ্বাস করবে যে তোমরা খেয়েছো, রাজা যদি বলে যে এমন কোন সৈন্য খায়নি তাহলে আমি কি করবো। তখন জগন্নাথ বলছে আচ্ছা আচ্ছা মা ঠিক আছে। জগন্নাথ তার হাতে তখন একটা রত্ন খচিত একটা আংটি ছিল, জগন্নাথ তো ভক্তরা চড়িয়েছিল সেটাই অবস্থায় পড়েছে, সেই আংটিটা খুলে তখন ওই মণিকা ওই বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বলছে মা এটা গচ্ছিত রেখে দিলাম, এই আংটিটি যখন রাজামশাই আসবে পুরুষোত্তম দেব তখন তুমি তাকে দেখাবে, সে চিনতে পেরে যাবে। আংটিটা তুমি রাজামশাইকে ফেরত দিয়ে রাজামশাইয়ের থেকে টাকা পয়সা নিয়ে নিও গো, আমাদের টাকা পয়সা নাই, এখন আমাদের ছাড়ো গো মা। তখন সেই বৃদ্ধা মা মণিকা, যার নাম ছিল, সে বলল ঠিক আছে এই মহামূল্যবান আংটিটির অনেক মূল্য, এবার আমি তোমাদের ছেড়ে দিতে পারি, যাও। আর তখন সেই জগন্নাথ বলদেব আবার যুদ্ধ করতে গেল, আর যুদ্ধ করতে গিয়ে সমস্ত কাঞ্চির সৈন্যরা চোখে শস্যফিল দেখছে, এতদিন যে কাঞ্চি জয়ী হচ্ছিল, এখন এই দুই সৈন্য, একজন সাদা ঘোড়ায় একজন কালো ঘোড়ায়, তাদের এত পরাক্রম, সমস্ত কাঞ্চির সৈন্যরা হেরে যাচ্ছে, চারিদিকে হাহাকার লেগে গেছে যে এমন কোন যোদ্ধা এসেছে উৎকল থেকে যে কাঞ্চিকে ধ্বংস করে দিচ্ছে কাঞ্চির সৈন্যবাহিনী। আর এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, এইদিকে রাজা পুরুষোত্তম দেব যুদ্ধ করতে উদ্যত হয়েছে, সেও এসেছে, যেই ওই কাঞ্চি আর উৎকলের সেই বর্ডারে এসেছে, যেখানে ওই ছাঁচ বিক্রেতা ওই বৃদ্ধা মা মণিকা অপেক্ষা করছিল, মণিকার সাথে সাথে রাজামশাইকে ধরেছে, রাজামশাই রাজামশাই। রাজামশাই এসছে, তখন রাজামশাই বলছে রাজামশাই আপনার দুই সৈন্য আমার থেকে সব ঘোল ছাঁচ খেয়ে নিয়েছে, কিন্তু টাকা দেয়নি, কিন্তু টাকার বদলে একটি আংটি গচ্ছিত রেখে গেছে। রাজামশাই বলছে আমার কোন দুই সৈন্য? তখন বৃদ্ধা মা বলছে কেন, একজন কালো ঘোড়ায় একজন সাদা ঘোড়ায় একজন শ্যামলাকান্তি, খুব সুন্দর রাজামশাই, আপনার সৈন্যদের যে দুজনের যা রূপ, এমন রূপ আমি কোনোদিন কাউকে দেখিনি রাজামশাই। তা সেই দুই সৈন্য যে আমার ঘোল ছাঁচ খেয়েছে, সেই পয়সাটা দেন রাজামশাই। রাজামশাই অবাক হয়ে গেল, কোন দুই সৈন্য বুঝতে পারছে না, বলছে দেখাও দেখি তোমার কাছে কি আংটি দিয়েছে, তুমি কি মিথ্যে কথা বলছো? তখন সেই বৃদ্ধা মা সেই জগন্নাথের দিয়ে আংটিটা দিয়েছে, আর আংটিটা দেখেই রাজা পুরুষোত্তম দেব তাতকে উঠেছে, কি
এ তো জগন্নাথকে নিবেদন করা হয়েছিল। মা, তুমি এই আংটি কোথায় পেলে? তখন বৃদ্ধা মা মনিকা বলছে সমস্ত ঘটনা। এই দুই সুপুরুষ সৈনিক, তারা ছাঁচ খেয়ে, ঘোল খেয়ে পয়সা দিতে পারছিল না, তাই আমি তাদেরকে ছাড়িনি, তাই তারা এই আংটি দিয়েছে। আর রাজা পুরুষোত্তম দেব বুঝতে পেরেছে যে কোন দুজন আজ তার হয়ে যুদ্ধ করতে গেছে। রাজা পুরুষোত্তম দেব সেই বৃদ্ধা মাকে বারংবার প্রণাম করছে, বলছে ধন্য তুমি মা, মা তুমি ধন্য। আমি সারা জীবন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পুজো করে গেলাম, আমি সাক্ষাৎ জগন্নাথ বলদেবকে দর্শন করতে পারলাম না মা, কিন্তু তুমি কত সৌভাগ্যবতী মা, কত সৌভাগ্যবতী যে তুমি সাক্ষাৎ জগন্নাথ বলদেবকে দর্শন করেছো, তাদেরকে নিজের হাতে ঘোল ছাঁচ খাইয়েছো মা। মা তুমি তাকাও, তাকাও, তুমি তাকাও। আর মনিকা তাকাচ্ছে, বলছে পুরুষোত্তম দেব, আজ তুমি যেখানে যেখানে তাকালে, তোমার দৃষ্টি যেখানে যেখানে পড়েছে গো মা, এই সমস্ত গ্রাম আমি তোমাকে দিয়ে দিলাম, এই সকল কিছু তোমার, তোমার নাম আজকে থেকে মাণিক্য। এইভাবে রাজা পুরুষোত্তম দেব তাকে এত সম্পদ দিয়ে দিল। আর কান্না করতে করতে সেই বৃদ্ধা মার চরণে, মাতা মনিকার চরণে লুটিয়ে পড়েছিল। আর যখন এরকম পরিস্থিতি, সেই সময় রাজার সৈন্যরা এসে খবর দিচ্ছে, রাজামশাই, রাজামশাই, কাঞ্চির সৈন্যরা পরাজিত হয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে, আমরা জয়ী হয়ে গেছি। একের পর এক দিক থেকে, যুদ্ধক্ষেত্র থেকে এই সংবাদ রাজা পুরুষোত্তম দেবের কাছে এসেছে। আর রাজা পুরুষোত্তম দেব তখন তো বুঝতে পেরেছে, ও জগন্নাথ বলদেব। বীর বিক্রমে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির রাজ্যে প্রবেশ করলো। কাঞ্চির রাজা আজ পরাজিত, কাঞ্চির রাজা আজ অবরুদ্ধ, বন্দী হয়ে গেল রাজা পুরুষোত্তম দেবের কাছে। রাজা পুরুষোত্তম দেবের সৈন্যদের কাছে মাতা পদ্মাবতীও বন্দী হলো। এবার কাঞ্চি রাজ বলল, ঠিক আছে, আমি পরাজিত হয়েছি, নাও আমার কন্যাকে তুমি বিবাহ করো। আর এই যুদ্ধের একটা সত্য ছিল, কাঞ্চির রাজা বলেছিল, যদি আমরা জয়ী হই তাহলে ওই রথেতে জগন্নাথ চড়বে, আর যদি পরাজিত হই তাহলে জগন্নাথের পিছনে গণেশ থাকবে। অর্থাৎ কাঞ্চির রাজা যদি জয়ী হয় তাহলে সেখানে গণেশ চড়বে রথে, জগন্নাথ নয়। যে জগন্নাথ রথে চড়ে সেখানে গণেশ চড়বে। কিন্তু আজ তো কাঞ্চির রাজা পরাজিত হয়েছে, তাই তার যে পূজিত যে গণেশের বিগ্রহ, তা এই পুরুষোত্তম দেব লাভ করেছে। তা সেই গণেশ বিগ্রহ আজও নীলাচল পুরীতে, পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরের বাইরে দেখবেন সেই গণেশের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। সে গণেশজি আজও নীলাচল পুরীতে অবস্থান করছে, এই কাঞ্চির গণেশ। এই একদম বাস্তব সত্য ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। কিন্তু যখন মাতা পদ্মাবতীকে পুরুষোত্তম দেবের সাথে বিবাহের জন্য দেওয়া হয়েছে, এইবার পুরুষোত্তম দেব বেঁকে বসেছে, বলছে না, আমি একে বিবাহ করব না, আমি বিবাহ করব না। কাঞ্চির মহারাজের বড় গর্ব ছিল তার কন্যাকে নিয়ে, একে এই জগতের সব থেকে বড় ঝাড়ুদার চণ্ডালের সাথে বিবাহ দাও, দেখো সব থেকে বড় চণ্ডাল কে আছে, তার সাথে এই পদ্মাবতীর বিবাহ হবে। এইভাবে রুষ্ট হয়ে পুরুষোত্তম দেব চলে গেলেন নিজের রাজ্যে। আর মন্ত্রীকে নির্দেশ দিলেন, সব থেকে বড় ঝাড়ুদার চণ্ডাল খুঁজে এই পদ্মাবতীর বিবাহ দেওয়ার জন্য। মাতা পদ্মাবতী তো হাউ হাউ করে কান্না করছে, কারণ মাতা পদ্মাবতীও তো পুরুষোত্তম দেবকে ভালোবেসে ফেলেছিল,
তার পিতা এরকম আচরণ করেছে, তার জন্য তো মাতা পদ্মাবতী দায়ী নয়। আর সবই তো জগন্নাথের লীলা। যদি এই লীলা না হতো, এই সকল ঘটনা না ঘটতো, তাহলে আপনি আর আমি কি করে জানতাম জগন্নাথ যখন প্রয়োজন হয় তখন সচল হয়ে পৌঁছে যায় ভক্তকে রক্ষা করবার জন্য, ভক্তের মনো ইচ্ছা পূর্ণ করবার জন্য জগন্নাথ কি না করতে পারে। আজ রত্ন সিংহাসন ত্যাগ করে রাজপথে নেমে এসে জগন্নাথ যুদ্ধ করতে চলে গেলেন। জগন্নাথ বলদেব কার জন্য? তার প্রিয় ভক্তের জন্য। বড় অদ্ভুত মধুর এই লীলা, ভগবানের কথা অমৃত। তা যখন রাজা পুরুষোত্তম দেব তার এই রাজমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এর সাথে পদ্মাবতীর সাথে চণ্ডাল বড় এই জগতের সব থেকে বড় ঝাড়ুদারের বিবাহ দিতে, তা মন্ত্রী খুব দুঃখিত হলেন। কিন্তু মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন। মন্ত্রী বুদ্ধিমান থেকে সবাইকে শান্ত করে অপেক্ষা করতে বললেন। আবার সামনের বছর রথযাত্রা উৎসব এসেছে। জগন্নাথের রথ মহা ধুমধামে নীলাচলের পথে, সেই রাজপথে মাতা গুন্ডিচার মন্দিরের, মাসি বাড়ির মন্দিরের রাজপথে নেমেছে। আর রথ শুরু হবে তার আগে আবার রাজা পুরুষোত্তম দেব, যিনি জগতের নাথ জগন্নাথের দাসত্ব স্বীকার করেছেন, সেই রাজা পুরুষোত্তম দেব প্রতি বছরের ন্যায় সেই পরম্পরা অনুযায়ী আবার রথের সামনে ঝাড় দিচ্ছে। আর সেই সময় সেই রাজমন্ত্রী মাতা পদ্মাবতীকে নিয়ে এসেছেন। মহারাজ পুরুষোত্তম দেব বলছে, আরে মন্ত্রী বলো, তোমাকে যে পদ্মাবতীকে সব থেকে বড় চণ্ডাল, সব থেকে বড় ঝাড়ুদারের সাথে বিবাহ দিতে বলেছিলাম, তুমি তা করেছো? তখন মন্ত্রী বলছে, রাজামশাই, যিনি জগন্নাথের রথের সামনে ঝাড় দেন তার থেকে বড় ঝাড়ুদার এই জগৎ সংসারে আর কে আছে রাজামশাই? তাই আমার চোখে আপনার থেকে বড় ঝাড়ুদার, যিনি জগন্নাথ জগতের নাথ, সেই ভগবানের রথের সামনে ঝাড় দিতে পারেন। এর থেকে বড় ঝাড়ুদার এই জগৎ সংসারে আর কোথায় আছে মহারাজ? তাই আপনার কথা মতো এই পৃথিবীর সব থেকে বড় ঝাড়ুদারের সাথে মাতা পদ্মাবতীর বিবাহের কথা বলেছেন। আপনার থেকে বড় এই জগতের ঝাড়ুদার এই জগৎ সংসারে আর কেউ নাই। তাই রাজামশাই, আপনি মাতা পদ্মাবতীর পানি গ্রহণ করুন। আর সেই সময় অনেক দিন অতিবাহিত হয়েছে, রাজা পুরুষোত্তম দেবের রাগও কমে গেছে। আর মাতা পদ্মাবতীকে তো তিনি ভালোবেসে ফেলেছিলেন, তার জন্যই তো এই যুদ্ধ। তার রাজা পুরুষোত্তম দেখলেন সবই জগন্নাথের ইচ্ছা। জয় জগন্নাথ, সকলে বলুন ভগবান কি চায়। জয় জগন্নাথ। দেখুন কিভাবে মাতা পদ্মাবতীর সাথে পুরুষোত্তম দেবের বিবাহের ব্যবস্থা করে দিলেন। পুরুষোত্তম দেবের বিবাহের জন্য প্রস্তুত হলেন এবং মাতা পদ্মাবতীর সাথে সেই রাজা পুরুষোত্তম দেবের বিবাহ সম্পূর্ণ হল। তিনি জগন্নাথ, তিনি লীলা পুরুষোত্তম। তার লীলার কথা, তার মহিমার কথা এই জগতে এর থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে। তাই জগন্নাথের কথা অমৃত, সেই মধুর লীলা অমৃত, অমৃতময় কথা, এই কৃষ্ণ কথায় প্রবৃত্ত কথা যত আমরা শ্রবণ করবো তত আমাদের হৃদয় শুদ্ধ হবে। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ সকলে বলছেন। মহানন্দা সাহা, নিতু দত্ত মাতাজি, জয় জগন্নাথ। সুব্রত কর্মকার প্রভু, জয় জগন্নাথ। কারণ অন্তর থেকে হৃদয় দিয়ে জয় জগন্নাথ করতে পারলে অনেক শান্তি। আপনারা জানেন একদম জগন্নাথের সামনেই আমি বসে রয়েছি। আপনারা যদি একটু দর্শনও করতে চান করতে পারেন, করে নিন। একদম জগন্নাথ মন্দিরে জগন্নাথের গেট দেওয়া রয়েছে, তো জগন্নাথ দর্শন দিচ্ছে, একদম জগন্নাথের সামনেই আমি বসে রয়েছি। তাই এরকম একটি মুহূর্তে আপনারা জগন্নাথ দর্শন করলেন। হয়তো অনেকটা দূরে আমি বসে রয়েছি, তো আমি মন্দিরের একদম শেষে বসে রয়েছি। খুব গরম, তাই বাইরে বসেই আজকে মন্দিরের নাট মন্দিরে বসেই লাইভে এসেছি। তাই এই যে জগন্নাথকে আপনারা দর্শন করলেন, সকলে অন্তর থেকে বলুন জয় জগন্নাথ। হৃদয় চন্দ্র প্রভু দুবাই থেকে আছেন, হরি বল। সুব্রত কর্মকার প্রভু, কল্যাণী শাহ মাতাজি, মেরি ভৌমিক মাতাজি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। সুবীর দে, জয় জগন্নাথ। ঋতু দাস মাতাজি, জয় জগন্নাথ।
সকলে বলুন অন্তর থেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা দর্শন করলেন জগন্নাথকে আমাদের জগন্নাথ মন্দিরে। আসলে গেটটা দেওয়া রয়েছে তাই ভালোভাবে দর্শন করাতে পারলাম না। আর আমি একটু দূরে বসে রয়েছি। বিমল কুন্ডু আইডি থেকে নিশ্চয়ই বন্দনা মাতাজি বাংলাদেশ থেকে। আপনারা আরেকবার দর্শন করুন আপনাদের জয় জগন্নাথ। যারা এখনো দর্শনটা ভালোভাবে করতে পারেনি আরেকবার করে নিন জগন্নাথকে। আমি জুম করে আপনাদের জগন্নাথকে দর্শন দিচ্ছি। জগন্নাথ চন্দন চন্দন মেখেছে, আপনারা দেখুন, বড়ই সুন্দর দর্শন। সকলে বলুন জয় জগন্নাথ। আপনারা এই দর্শন পেলেন, তাই এটা আমাদের পরম সৌভাগ্য। নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন জগন্নাথের সামনে বসে জগন্নাথের কথা অমৃত আস্বাদন করা, এটা অনেক অনেক সৌভাগ্য। আমার স্বামীও লাইভে আছে, পিপাসা কোয়েল মাতাজি, হরি বল। পিপাসা মাতাজি প্রভুকে আমাদের প্রণাম জানাবেন। মেরি ভূমিকা, জয় জগন্নাথ। কেমন লাগছে আপনাদের জগন্নাথকে দর্শন করে? এটা একটা আলাদা অনুভূতি না? আসলে আমি একটু দূরে আছি তাই জুম করে দেখালাম। প্রণয় বারুই প্রভু, জয় জগন্নাথ, হরি বল। ঋতু দাস মাতাজি, প্রভু এই বাংলাদেশ থেকে দেখছি, জয় জগন্নাথ। এটা সত্যি আমি অনেক রোমাঞ্চিত, আমি অনেক আনন্দিত, অনেক নিজেকে সৌভাগ্যবানও মনে করছি একদম জগন্নাথের সামনে এই পবিত্র চন্দন যাত্রার দিনগুলোতে আপনাদের মতো ভক্ত সঙ্গে ভক্তদের মাঝে বসে আছি আর জগন্নাথের লীলা কথা কীর্তন করতে পারছি। এটা একটা পরম সৌভাগ্য। দেবাশিস সর্বকার বাবু আছে, সুজাতা ভৌমিক মাতাজি, রাধাকৃষ্ণ আইডি থেকে জয় জগন্নাথ, ননী গোপাল মণ্ডল আইডি থেকে জয় জগন্নাথ, চন্দনা দাস মজুমদার সম্ভবত বাংলাদেশ থেকে আছে, জয় জগন্নাথ। আরতি মুখার্জি মাতাজি, হরে কৃষ্ণ। তাই জগন্নাথের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। জগন্নাথের কৃপা আমাদের অনেক অনেক সৌভাগ্যের ফলে হয়নি ছোট লাভ হতে পারে। প্রসেনজিৎ নাথ প্রভু, গঙ্গাসাগর থেকে ননীগোপাল মন্ডল, হরি বল। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই গঙ্গাসাগর থেকে প্রভু আমাদের মধ্যে আছেন, খুব ভালো। তাই জগন্নাথের কথা বড় মধুর কথা। আরেকটি মধুর কথা আমার খুব মনে পড়ছে, যে জগন্নাথ সর্বদা সচল থাকেন। আপনার মনের ভাব, আপনার অন্তরের ভাব জগন্নাথ সর্বদাই গ্রহণ করবেন, কখনো জগন্নাথ আপনাকে দূরে সরাবেন না। জগন্নাথ কখনো তার ভক্তকে কখনো দূরে সরায়নি। ভক্তের মনের আত্মী, যেটা ভক্তিমূলক আত্মী, ভক্তিমূলক আত্মী ছাড়া, ভক্তিমূলক প্রার্থনা ছাড়া আমরা তো কলিযুগের মানুষ, কি চাইতে হয় জানি না। তাই অনেক সময় অনেক ভুলভাল চাওয়া, অনেক জড়বস্তু আমরা ভগবানের কাছে চাই, হয়তো ভগবান সেটা পূর্ণ করেন না। কিন্তু ভগবান সেটা পূর্ণ করেন না এর জন্যই মনে রাখবেন ভগবান আমাদের পরম পিতা। একজন সন্তান অনেক কিছু ভুল করতে পারে, অনেক কিছু ভুল পথে চলতে পারে, কিন্তু একজন পিতা যিনি সবকিছু বোঝেন জানেন, তিনি তো তাকে ভুল পথে চালিত হতে দেবেন না, চান না। তাই জড় বস্তু, জড় আকাঙ্ক্ষা, জড় সম্পদ যা আমার পারমার্থ দিতে পারে না, যা আমাকে এই মায়ার মধ্যেই বন্ধনে আবদ্ধ করবে, এমন অনেক কিছু হয়তো আমরা কখনো কখনো চেয়ে ফেলি। কিন্তু যদি জগন্নাথ মনে করেন না এটা শুদ্ধ সাত্বিক, তবেই জগন্নাথ দেবেন, নাইলে দেবেন না। কিন্তু ভক্তের ভাব, ভক্তের প্রেমের ডাক আমার প্রভু কোনো দিন জগন্নাথ বিমুখ করায় না। একবার রাজা, জয়পুরের রাজা ছিলেন, জয়পুরের রাজার স্ত্রী ছিলেন জগন্নাথ ভক্ত। তারা একবার নীলাচল পুরীতে এসেছিলেন এবং জগন্নাথ
বড়দেব সুভদ্রা মহারানীকে দর্শন করেছিলেন সেই জয়পুরের রানী। দর্শন করে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু যদি মা লক্ষ্মীর মতো আমার এক কন্যা হয়, তাহলে সেই কন্যাকে সর্বতভাবে আমি তোমার সেবায় নিয়োজিত করব। তা যথারীতি জয়পুরের রাজা রানী চলে গেছিলেন জয়পুরে। আর সত্যি সত্যি সেই জয়পুরের রানীর এক ফুটফুটে কন্যা হয়েছিল, তার নাম ছিল কি? বিষ্ণুপ্রিয়া। সেই কন্যার নাম দেওয়া হয়েছিল বিষ্ণুপ্রিয়া। তাই এই বিষ্ণুপ্রিয়া তো থাকে কোথায়? জয়পুরে, রাজস্থানে। সে তো কোনোদিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করেনি, জগন্নাথকে দর্শন করতে পারেনি। কিন্তু তার মা সেই জয়পুরের রানী সম্পূর্ণরূপে জগন্নাথ ভক্ত হয়ে গেছিল। তাই সর্বদা তার কন্যাকে জগন্নাথের কথাই কীর্তন করে শোনাতো। একবার রানী খুব অসুস্থ হয়ে পড়ে, আর সেই সময় তার কন্যা এই মাতা বিষ্ণুপ্রিয়া খুব তার সেবা করে মায়ের, আর সবসময় মায়ের সাথে থাকতো। আর মা কি করতো? সব সময় জগন্নাথের লীলা অমৃত, জগন্নাথের কথা অমৃত। কি জগন্নাথ, যিনি লর্ড অফ ইউনিভার্স, যিনি সর্বকারণের কারণ, সমস্ত দেবতারা যার সাথে মিটিং করতে আসে, যার থেকে নির্দেশ নিতে আসে, যার আঙুল হেলনে সমস্ত জগৎ চলে, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, সেই জগন্নাথ। সেই জগন্নাথের কথা অমৃত শ্রবণ করতে করতে মাতা বিষ্ণুপ্রিয়া কোনোদিন জগন্নাথকে সাক্ষাৎ দর্শন করেনি, কিন্তু এই কথা অমৃত শ্রবণ করে সে জগন্নাথের প্রতি অনন্য ভক্তি লাভ করেছিল। জগন্নাথকেই পতি হিসাবে, স্বামী হিসাবে, প্রেমিক হিসাবে গ্রহণ করেছিল। মাতা বিষ্ণুপ্রিয়া এইভাবে বড় হতে থাকেন। আর যখনই সেই রাজস্থান জয়পুরে নীলাচলপুরী থেকে কোনো ব্রাহ্মণ পান্ডা যেত, সাথে সাথে রাজা কি করতো? তাকে আমন্ত্রণ করে নানা রকম দ্রব্য সামগ্রী, ধনসম্পদ দিয়ে পাঠাতো, আর তার কাছে জগন্নাথের লীলামৃত শ্রবণ করতো। তা একবার এক পান্ডা গেছে, যথারীতি রাজা তাকে সাদরে অভ্যর্থনা করে রাজ দরবারে নিয়ে গেছে। আর মাতা বিষ্ণুপ্রিয়া তখন যুবতী, বড় হয়ে গেছে। মা বিষ্ণুপ্রিয়া খুব সুন্দরভাবে সেই পান্ডার সেবা করলো, সেই পান্ডার আনন্দ সেই সেবা করলো, আর তার চরণতলে বসে জগন্নাথের নানা রকম লীলা অমৃত আস্বাদন করলো। বিদায়ের সময় জয়পুরের রাজা নানা রকম ধন সম্পদ, মণি মাণিক্য সেই পান্ডার হাতে দিল। পান্ডা একটু, সবসময় তো আমরা সকলে শুদ্ধ ভক্ত হয়ে যাই না, পান্ডার জন্য কোথায় একটু ধন সম্পদের প্রতি একটু আকর্ষণ ছিল। দেখলো আহা কত ধন সম্পদ, পান্ডা তো খুব খুশি হয়ে গেল। সেই সময় মাতা বিষ্ণুপ্রিয়া একটি বাক্স করে কিছু নিয়ে এসে পান্ডার হাতে দিলেন। বলল, হে পান্ডা, আপনি কৃপা করে, আপনি তো জগন্নাথ পুরীতে যাবেন, কৃপা করে জগন্নাথ প্রভুকে এই বাক্সটা দেবেন, দিয়ে বলবেন তার প্রিয়া বিষ্ণুপ্রিয়া রাজস্থান থেকে পাঠিয়েছে। তা পান্ডা বলল ঠিক আছে। সেই সময় তো সেখান থেকে বিদায় নিল। কিন্তু রাজপথে যখন আসছে পান্ডা নীলাচলপুরীতে, সে ভাবতে থাকলো যে রাজা আমাকে এত ধন সম্পদ দিল, আর এই বিষ্ণুপ্রিয়া যে এই যে বাক্সটা দিল, এই বাক্সের মধ্যে তাহলে কত মহামূল্যবান সম্পদ রয়েছে, কত মহামূল্যবান সম্পদ এই বাক্সের মধ্যে রয়েছে, যার জন্য সে বাক্স তো ঢেকে জগন্নাথকে দিয়েছে। কিন্তু পরক্ষণে ভাবছে না না, এটা তো জগন্নাথের জন্য, এটা তো জগন্নাথের জন্য, না থাক। কিন্তু আবার একটু লোভ হচ্ছে, কি সম্পদ আছে, কৌতূহল কি আছে, এই ভাব নিয়ে সে এক পা দুপা করে চলে এসছে, একদম পুরীর মধ্যে প্রবেশ করেছে, কিছু দূরেই মন্দির। এখন তার কৌতূহল খুব বেড়ে গেছে, কি আছে। পান্ডা ভাবছে
ওই বাক্সের মধ্যে নিশ্চয়ই অনেক মহা মহা মূল্যবান সম্পদ আছে, তাই এরকম গচ্ছিত ভাবে লুকিয়ে দিয়েছে। পান্ডা তার কৌতূহল চেপে রাখতে পারলো না, সে কি একটু লোভ হয়ে গেল, আর লোভ বশত সে ভাবলো, আরে আমি তো জগন্নাথের দাস, জগন্নাথেরই পান্ডা, ঠিক আছে জগন্নাথকে দিয়েছে, আমি দেখি এই ধনসম্পদ কি আছে। যেই বাক্স খুলেছে দেখছে বাক্স ফাঁকা, শুধু একটি পত্র রয়েছে, একটা চিঠি রয়েছে, একটা কাগজ। পান্ডা এই ভেবে এত তার মাথা গরম হয়ে গেছে, এত রুষ্ট হয়ে গেছে, অনেক লোভ নিয়ে আশা নিয়ে এই বাক্সটা সে খুলেছিল, তো এখন এই বাক্সটা দেখে তিনি এতটা দুঃখিত হয়ে গেছেন, এতটা ক্রোধান্বিত হয়ে গেছেন। মাতা বিষ্ণুকে বলছে, ও তুমি কেমন রাজকন্যা, জগন্নাথের জন্য একটা কাগজ দিয়েছো, আমি ভাবলাম কত ধন সম্পদ তুমি দিয়েছো। এই বলে সে কি করলো, কাগজটা ফেলে দিল পান্ডা। ছি ছি। রাজকন্যাকে মনে মনে তিরস্কার করতে করতে ফিরে আসলো। আর সেই রাতে পান্ডার স্বপ্নে জগন্নাথ এসে উপস্থিত হয়েছে। ওরে তোর এত বড় সাহস, আমার ভক্ত বিষ্ণুপ্রিয়া আমাকে একটি পত্র দিয়েছিল, আর সেই পত্র তুই আমাকে না দিয়ে তুই রাস্তায় নোংরায় ফেলে দিয়েছিস। ওরে অধম, তুই কেমন আমার পান্ডা, আমার ভক্ত, কত আমার অনন্য ভক্ত, আমার প্রেমিকা। দেখুন জগন্নাথ মাতা বিষ্ণুপ্রিয়াকে কোন স্থান দিচ্ছেন, তার যেমন মনের ভাব ছিল সেই ভাব। তার পত্র তুই ফেলে দিলিস, এই জগতের সব থেকে মহামূল্যবান বস্তু এটি। তুই জানিস আমি এই পত্র নিতে রত্ন সিংহাসন ত্যাগ করে আমি নিজে চলে গেছি, দেখ আমি কোথায় এইকে ধারণ করেছি। এই বলে জগন্নাথ অপ্রকট হয়ে গেল। তখন পান্ডা একই ভুল করে ফেলেছি, কান্না করতে করতে পান্ডা ছুটল মন্দিরের মধ্যে। তখন সকালে মঙ্গল আরতি হবে, তখন কান্না করতে করতে যে পুরীর মন্দিরের যে সেবায়িত ছিল মুখ্য পান্ডা, তাকে গিয়ে বলছে, জগন্নাথের কাছে আমি স্বপ্ন দেখেছি জগন্নাথ নাকি এই জয়পুরের রাজকন্যার পত্র কোথায় ধারণ করেছে, চলুন চলুন। আর তখন দুজনে এসে দেখছে জগন্নাথ তার বক্ষে হৃদয়ে এই পত্র রেখেছে। অবাক করা কাণ্ড, সকল পান্ডারা দেখছে জগন্নাথের বক্ষে হৃদয়ে এই পত্র, আর এ দেখে সকল পান্ডারা কান্না করতে থাকছে, প্রভু। কারণ ওই পত্রে কি লেখা ছিল, বিষ্ণুপ্রিয়া মাতা বিষ্ণুপ্রিয়া ওই পত্রে লিখেছিল, তিনি ভাবছিলেন যখন ওই পান্ডা গেছিল, ভাবছিল যে জগন্নাথকে কি দেবে, জগন্নাথকে কি দিতে পারবে। কিন্তু মাতা বিষ্ণুপ্রিয়া ভাবছে যে সকল সম্পদের দেবী মা লক্ষ্মী দেবী, যার বক্ষ বিলাসিনী, যার চরণ সেবা করে, মা লক্ষ্মী দেবী যার স্ত্রী, তাকে আমি কোন ধন সম্পদ দেবো, কোন অর্থ দেবো। আমি রাজকন্যা, আমি হয়তো মহামূল্যবান কিছু রত্ন দিতে পারি, কিন্তু এই সকল কিছু তো জগন্নাথের কাছে অনেক তুচ্ছ, কারণ তার স্ত্রী তো সমস্ত ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী। আমি তাকে কি দেব? হে প্রভু, আমি তোমাকে কোন সম্পদ দিতে পারি? কোন সম্পদ তো আমার কাছে নাই। কিন্তু প্রভু, আমি যখন ভাগবত পড়েছি, আমি জানতে পেরেছি যখন তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিলে, ব্রজ গোপীরা তোমার রথের সামনে এসে আটকে দিয়েছিল। তুমি তখন ব্রজ গোপীদের বলেছিলে আমি এই যাচ্ছি,
আর এই আমার কার্য সম্পাদন করে ফিরে আসব, এই মিথ্যে কথা বলেছিলে। আর তুমি গোপীদের, ব্রজবাসীদের সেই প্রেম দেখে তুমি বিহ্বল হয়ে ফেলেছিলে। আর ব্রজ গোপীরা তোমার মনটাকে চুরি করে নিয়েছিল। তুমি তো দেহটাকে নিয়ে চলে গেছিলে মথুরাতে, কিন্তু তোমার মন তো বৃন্দাবনে পড়েছিল। তাই প্রভু, তোমার যদি কোনো কিছুর অভাব থাকে, তাহলে মনের অভাব আছে। তাই আমার মন, আমার হৃদয়, আমার অন্তর প্রভু এই পত্রের মাধ্যমে তোমাকে আমি অর্পণ করলাম। বড় অদ্ভুত এক চিঠি। এই লেখা পড়ে পান্ডারাদের সমস্ত লোম কূপ খাড়া হয়ে যাচ্ছে, কান্না করছে, হে জগন্নাথ, আজ ভক্তের জন্য জগন্নাথ কি করতে পারেন। আজ ভক্তের মাতা বিষ্ণুপ্রিয়ার প্রেম পত্র ভগবান নিজে গ্রহণ করলেন আর তার হৃদয়ে ধারণ করলেন। এ কোনো সাধারণ বিষয় নয়। ভক্তি না থাকলে, অন্তরের প্রেম না থাকলে এই কথা বিশ্বাসও হবে না। কিছু নাস্তিকের কাছে, জড়জাগতিক মানুষের কাছে এই কথা বললে তারা এর মাধুর্য, এর মহিমা বুঝতে পারবে না। কিন্তু একজন ভক্তই জানে যে ভগবান, তিনি ভক্তের ভগবান, তিনি প্রয়োজনে সচল হয়ে যান, তিনি প্রয়োজনে সমস্ত কার্য সম্পাদন করতে পারেন। সেই জগন্নাথ, জগতের নাথ, যিনি সময় বিশেষে এরকম অদ্ভুত মধুর মধুর লীলা রচনা করেছেন। তা সেই সকল লীলামৃত আমরা আস্বাদন করছি। আপনারা থাকবেন প্রতিদিন লাইভে, যারা লাইভে যুক্ত হয়ে আছেন, জয় জগন্নাথ। সকলে বলুন জয় জগন্নাথ। জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রার্থনা করুন। প্রভু জগন্নাথ দর্শন করলাম। আলপনা বিশ্বাস মাতাজি, হরি বল। মাতাজি নিশ্চয়ই ভালো আছেন, প্রভুও নিশ্চয়ই ভালো আছে। আপনারা মাতাজিরা আমাদের সাথে বৃন্দাবন গেছিল, খুব ভালো। রুবেল দত্ত প্রভু আছেন, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। নিতু দত্ত মাতাজি দুর্গাপুর আসানসোল থেকে আছেন, জয় জগন্নাথ। আরতি মুখার্জি মাতাজি আছেন, জয় জগন্নাথ। সন্দীপ মাঝি প্রভু আছেন, হরে কৃষ্ণ। কাজল মণ্ডল প্রভু আছেন, হরে কৃষ্ণ। কাজল চক্রবর্তী, হরে কৃষ্ণ। প্রসেনজিৎ নাথ প্রভু আছেন, হরে কৃষ্ণ। লিটন দেবনাথ প্রভু আছেন, হরে কৃষ্ণ। সকলে বলুন জয় জগন্নাথ। জগতের নাথ তুমি, জয় জগন্নাথ। হৃদয়েরও নাথ তুমি, জয় জগন্নাথ। আমাদের সকলের নাথ তুমি, জয় জগন্নাথ। কল্যাণী সাহা মাতাজি, জয় জগন্নাথ। প্রদীপ সরকার প্রভু আছেন, জয় জগন্নাথ। আজকে এই হরিকথা পেজে জয় জগন্নাথ লিখতে পেরে একদম জগন্নাথের চরণে নিজেকে সমর্পণ করুন। বাবুল দেবনাথ প্রভু, জয় জগন্নাথ। আপনাদের জগন্নাথকে দর্শন করালাম, আমাদের মন্দিরের জগন্নাথ। বিমল কুণ্ডু থেকে বন্দনা মাতাজি, জয় জগন্নাথ। আপনারা দর্শন করলেন আমাদের জগন্নাথকে। আপনাদের অনেক অনেক কৃপা নিশ্চিত রূপে। তাই আজকে প্রভু জগন্নাথ আপনাদের সকলকে দর্শন দিল, কারণ জগন্নাথের দর্শন অনেক দুর্লভ। ঋতু দাস মাতাজি আছেন, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। চন্দনা দাস মজুমদার, রাধে রাধে। তা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই জগন্নাথ লীলা কথা মনে রাখবেন, হয় সন্ধে 5টা 5:30টার সময়, নয় সন্ধে 7:30টার সময় আমরা এই জগন্নাথ কথায় প্রতিদিন থাকি। এই চন্দনযাত্রা উৎসবের দিনগুলো আমরা এই জগন্নাথ লীলামৃত আস্বাদন করব। সন্তোষী সরকার মাতাজি, জয় জগন্নাথ। রিক্তা তরফদার মাতাজি যুক্ত হয়েছেন, রাধে রাধে। মেরি ভৌমিক মাতাজি, জয় জগন্নাথ। জগতের নাথ তুমি, জয় জগন্নাথ। একদম তাই, জগতের নাথ, তাই তো তিনি জগন্নাথ। তা জগন্নাথের লীলামৃত আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আসলে ভগবানের কথা অমৃত তো, আমি ভালো বলি বা না বলি সেটা বড় বিষয় না, আমি ভালো বলতে পারি না। কিন্তু যেহেতু জগন্নাথের কথা হচ্ছে, জগতের নাথের কথা হচ্ছে, নিশ্চিত রূপে তা আমাদের হৃদয়ে প্রেম বর্ষণ করে, আমাদেরকে আনন্দ প্রদান করে। তাই এই বিশ্বাস আছে জগন্নাথের কথায় আপনাদের মতি হোক, আপনারা আনন্দ লাভ করুন। আর আগামী দিবসগুলোতেও আপনারা এইভাবেই জগন্নাথ লীলামৃত আস্বাদন করেন। সুজাতা ভৌমিক মাতাজি বলছেন, আমি আপনার কাছ থেকে জগন্নাথ কথা শুনে খুব খুব ভালো লাগলো, জয় জগন্নাথ। হুগলি থেকে অনেক অনেক ধন্যবাদ সুজাতা ভৌমিক মাতাজি। আপনার ভালো লেগেছে, এটা আমাদের সৌভাগ্য। আর সবই জগন্নাথের ইচ্ছা, এটা আমাদের কোনো শ্রেয় নেই। ভালো হলেও জগন্নাথের ইচ্ছা, খারাপ হলেও তার ইচ্ছা, কিন্তু জগন্নাথের কথা তো
সে সকল মধুর কথা। যাই হোক, মেরি ভৌমিক মাতাজি আজকে আছেন বাংলাদেশ থেকে। জগতের নাথ, হরি বল। খুব ভালো যে প্রভু আরতি মুখার্জি মাতাজি এই জানাচ্ছেন, খুব ভালো লেগেছে। আসলে ভগবানের কথা ভালো লাগবে, এটাই তো হওয়া উচিত। এই জগতে কত পরনিন্দা, পরচর্চা, কত গ্রাম্য কথা, কুকথা আমরা বলি, কিন্তু যদি কৃষ্ণ কথা আস্বাদন করি, পরম মধুর। জগন্নাথের লীলা কথা শুনতে খুবই ভালো লাগে, মেরি ভৌমিক মাতাজি, হরি বল। যদি কৃষ্ণ কথা, জগন্নাথের কথার থেকে অমৃত কথা, মধুর কথা আর কি হতে পারে। তাই আসুন, আগামী দিনগুলোতেও প্রত্যেকে মনে রাখবেন, হয় বিকাল 5টা, 5:30 নয়, সন্ধ্যে 7:30টার দিকে আমরা লাইভে চলে আসি। লাইভে আমরা 1 ঘন্টার কাছাকাছি সময় আমরা এই জগন্নাথ লীলামৃত আস্বাদন করে আমাদের এই কুলসিত হৃদয়কে শুদ্ধ করবার প্রয়াস করি। জগন্নাথের কথার মধ্যে আমাদের আরো প্রেম জন্মাক, আরো আমরা আনন্দ করে এই কথা শ্রবণ করি, এই প্রার্থনা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ।